তো চারু দিদিভাই। চারু চারু বেঁচে আছে? আপনি কথা দিয়েছিলেন যেরকম কোনো ডিসিশন হট করে নেবেন না, সূর্যশেখরের সামনে কখনো আসবেন না। তাহলে কেন করলেন এটা? কেন এত বিপদ ডেকে আনলেন? তুমি যদি নিজের হাতে চারুকে মেরে দেবে তাহলে এটা কে? বুঝতে পারছি না। মা, ঠাম্মি, কাকিমণি, এই দেখো আমি ফিরে এসেছি। তোমরা আমায় দেখে খুশি হওনি? ও তোমরা এখনো বিশ্বাস করতে পারোনি না আমি এইভাবে ফিরে এসেছি? না, বিশ্বাস করতে পারছি না আমরা। বলা নেই, কোয়া নেই, উড়ে এসে জুড়ে বসতে চাইছো মল্লিক বাড়িতে। কেন? ও সম্পত্তির লোভে? এসব চালাকি করলে কিন্তু। কে আপনি? আমার সাথে এভাবে উঁচু গলায় কথা বলার সাহস আপনাকে কে দিয়েছে? মা, কেই নি। আর আপনাদের সকলের সামনে আমার সাথে এইভাবে ব্যবহার করছে। কেউ যখন তার পরিবারের সবার সাথে কথা বলে, বাইরের কোনো উটকো লোককে তার মধ্যে নাক গলাতে নেই। এইটুকু শিক্ষা আপনার নেই? এতটা অভদ্র মানুষ আপনি? দাঁড়ান। আপনার মতো কোনো অসভ্য তৃতীয় ব্যক্তির সাথে কথা বলার কোনো রকম ইচ্ছা আমার নেই। আমি আমার বাড়ির লোকের সাথে কথা বলতে চাই, আমায় কথা বলতে দিন। হোয়াট ইজ গোয়িং অন ড্যাড? এসব হচ্ছেটা কি? হ্যাঁ, তোমার কথার সাথে কাজের কোনো মিল খুঁজে পাচ্ছি না তো। ভগবানের নামে আমিও কিছু বুঝতে পারছি না। যে মেয়েটাকে আমি নিজের হাতে মারলাম, যার দাহর খবর আমি নিজের কানে শুনলাম, সে কি করে এখানে দাঁড়িয়ে আছে? ঠাম্মি, কাকিমণি, তোমরা আমায় চিনতে পারছো না? তোমরা এরকম দূরে দূরে দাঁড়িয়ে আছো কেন? আমার কাছে এসো। আমি তো তোমাদের চারু। তোমরা বুঝতে পারছো না? তোমাদের বিশ্বাস হচ্ছে না? না, তুমি চারু? হ্যাঁ কাকিমণি, আমি তোমাদের চারু। এটা কি করে সম্ভব? যে মানুষ মারা গেছে, যার ডেড বডি আমি দাহ করে এসেছি, সে কিভাবে ফিরে আসতে পারে? ভগবানের নামে আমি চারু মল্লিক আর তার বাবাকে আমি ভগবানের কাছে পাঠিয়ে দিয়েছি। তার মানে গোটাটা সাজানো ঘটনা? আমাকে বিলে সই করানোর জন্য এত বড় মিথ্যে কথা বললো সূর্য? চারুকেও আসলে মারিনি, এভাবে ঠকে গেলাম আমি। মম, কেসটা তো খুব কমপ্লিকেটেড হয়ে গেল। কি করবো বলো তো এখন? কিছু না, চুপচাপ দাঁড়িয়ে আর একটু দেখ। চুপচাপ আমি তো থাকতে পারছি না। সূর্য তো চারুকে মেরে ফেলতে চেয়েছিল। চারুর ফিরে আসায় সূর্য আবার ওকে নিশ্চয়ই মারতে চাইবে। এই কিছুতেই আমি হতে দেব না। তার জন্য আমাকে যা করতে হয় আমি করব। আমাকে যদি চারুকে চিনতে অস্বীকার করতে হয় আমি তাও করব, কিন্তু সূর্যশেখরের হাত থেকে চারুকে যে করে হোক বাঁচাতেই হবে। ঠাম্মি, তোমরা সবাই আমাকে দেখে খুব অবাক হচ্ছ, তাই না? অবশ্য অবাক হওয়াটাই তো স্বাভাবিক। এইভাবে একজন মৃত মানুষকে চোখের সামনে দেখলে তো যে কেউ অবাক হবে। তাও আবার অন্ধ হয়ে ফিরে এসেছি আমি, তাই না ঠাম্মি? সবাই চুপ করে আছে, তার মানে এটাই যে কেউ তোমাকে মেনে নেয়নি। তোমার চালাকি ধরা পড়ে গেছে চন্দ্রিমা। আমি চারু মল্লিক তোমার সামনে দাঁড়িয়ে আছে, তুমি বলছো কিনা তুমি চারু মল্লিক? ছি 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 ছি, তোমার লজ্জা করে না? এত বড় মিথ্যে কথা বলো যে তোমাকে পুলিশে দেওয়া উচিত। কে চারু আর কে চারু নয় সেটা সময় প্রমাণ করে দেবে। আমি যে চারু মল্লিক এটা প্রমাণ করার জন্য আমি আজ এখানে একা আসিনি। তাই নাকি? তা তোমার মিথ্যে কথা প্রমাণ করার জন্য কাকে নিয়ে এসেছো? পরেশ বাবু, ভিতরে আসুন। কি ব্যাপার পরেশ বাবু, আপনি এখানে?
হ্যাঁ, উনি ঠিকই বলছেন। উনি আপনার পুত্রবধূ আর্যর স্ত্রী চারু মল্লিক। এই দেখুন, ওর অরিজিনাল ডকুমেন্টস এখানে আছে। ঠাম্মি, আমি জানি তোমাদের পক্ষে এই অলৌকিক ঘটনা মেনে নেওয়া সত্যিই কঠিন। তোমাদের জায়গায় আমি থাকলে আমারও এই একই অবস্থা হতো। কিন্তু ঠাম্মি, তোমরা সবাই ভগবানে বিশ্বাস করো তো? আজ ভগবানের এই অলৌকিক ক্ষমতার জোরেই আমি তোমাদের সকলের সামনে দাঁড়িয়ে আছি। আমি বেঁচে ফিরতে পেরেছি। তুমি অন্ধ হলে কি করে? তুমি তো চোখে দেখতে পেতে। আসলে সেই সময় আমার একটা অ্যাক্সিডেন্ট হয়। ভগবানের দয়ায় আমি নিজেকে প্রাণে বাঁচাতে পারলেও আমার চোখ দুটোকে আমি বাঁচাতে পারিনি। আর সেদিন থেকে এই লাঠিই আমার ভরসা। মল্লিকা, দেখি। এবার মা চারুকে মেনে নেবে, তারপরে সূর্যশেখর আর মিশমি এর হাতে নাতে ধরা পড়বে, তারপর ওদের কিছু করার থাকবে না। তুমি ঠিকই বলছো ড্যাড, এই মেয়েটা চারু হতে পারে না। ইউর রাইট, ও চারু সেজে আমাদের সামনে এসছে। এর পিছনে একটা বড় খেলা চলছে ড্যাড। কেউ নিশ্চয়ই ওকে সামনে রেখে পিছন থেকে বড় খেলাটা খেলছে। খেলাচ্ছি বড় খেলা, এর পিছনে কে আছে আমি খুঁজে বের করবই। আপনার সামনে একজন বাইরের মেয়ে আমাকে অপমান করছে, আপনি কিছু বলবেন না? আপনি চুপচাপ দাঁড়িয়ে থাকবেন? আপনার চারুকে অপমান করছে। একটা কথা বলুন তো, আপনারও কি তাই মনে হয় যে আমি চারু নই, আমি অন্য কেউ? আপনার সাথে এতদিনের সম্পর্ক সব কি মিথ্যে? মিশমি, আমি যদি আপনাকে চারু বলে স্বীকার না করি, তাহলে এই সম্পত্তি যে আপনার হস্তগত হবে না। আমি কি কিছুই বুঝি না ভেবেছেন? আর আপনাদের সব প্ল্যান নষ্ট হয়ে গেছে। আপনাদের আর করার মতো কিচ্ছু নেই। ও মিথ্যে কথা বলছে, ও ফেক, ও চারু হতে পারে না। আমি আপনার চারু। এই যে আমার কাছে কোর্টের কাগজ আছে, মল্লিকা দেবী নিজে এই মল্লিক পরিবারের সমস্ত সম্পত্তি চারু মল্লিকের নামে করে দিয়েছেন। আহা, আমি তো জানি মল্লিকা দেবী সমস্ত সম্পত্তি চারু মল্লিকের নামে করে দিয়েছে। আমি তো উল্টে আপনাকে সাহায্য করতে এসেছি। চুপ করুন আপনারা। আমি আপনাকে চিনি। আপনি চন্দ্রিমা। আপনি জানতেন যে আমি আগে চোখে দেখতে পেতাম না, তাই বিয়ের সময় নিজের স্ত্রীর মুখ দেখতে পাইনি। কিন্তু যেদিন থেকে চোখে দেখতে পেয়েছি, সেদিন থেকে ওনাকে চারু বলে মেনে নিয়েছি। ইনফ্যাক্ট এখনো ওনাকেই নিজের স্ত্রী হিসেবে মানি। আমি তো জানতাম শহরের বাবু, আপনি আমাকে ঠিক চিনতে পারবেন, আপনার চারুকে ঠিক চিনতে পারবেন আপনি। আমি তো বলছি আমি আসল চারু, আমি চারু। ও ফেক, ও মিথ্যে কথা বলছে, না মিথ্যে ডকুমেন্টস দেখাচ্ছে। ওকে চলে যেতে বলুন না। আমি কিন্তু বলেছি আমি আপনাকে চারু বলে মেনে নিয়েছি। আমি এখনো বলিনি যে আপনিই চারু। এই জন্যই চন্দ্রিমাকে নিয়ে আর্য আর মিশমির মধ্যে এত ঝামেলা। এবার বুঝতে পারলাম। আপনি যদি সত্যি চারু হয়ে থাকেন, তাহলে এতদিন কোথায় ছিলেন? কেন এতদিন এই বাড়িতে আসেননি? আর অ্যাক্সিডেন্টের পর যদি সত্যি আপনি নিজের দৃষ্টি হারিয়ে থাকেন, বাড়ির সবাই জানবে। আমাকে সেটা বলবেন না, সেটা হয় নাকি? তাহলে এতদিন এই বাড়িতে উনি এখানে কি করছেন? কি ভেবেছেন কি আপনি? আপনি যা ইচ্ছে তাই বলে যাবেন আর আমি সেটা মেনে নেব। আপনারা দুজনেই দাবি করছেন যে আপনারা দুজনেই চারু মল্লিক, পরিচয় দিচ্ছেন। শুধু তাই নয়, আমাদের পুরনো লয়ার
পরেশবাবু উনিও পরিচয় দিচ্ছেন যে আপনি চারু। তাহলে আমি চাই আজকে আমি বা আমরা না, এই সমস্যার সমাধান আমার মা করবে। আমি যখনই সমস্যায় পড়েছি মায়ের পরামর্শ নিয়েছি। মায়ের কথাই আমার কাছে শেষ কথা। আর আমার বিশ্বাস আজ এই সিচুয়েশনে মাই আমাকে সঠিক পথ দেখাবে, আমাকে মিথ্যে কথাটা বলবে না। ঝিঝির বাতি